প্রিয় বন্ধুরা, মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বন্ধ্যাত্বের ওষুধ মায়োসিড প্লাস ট্যাবলেট নিয়ে। মায়োসিড প্লাস ট্যাবলেট নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম, ট্যাবলেটটি কেন খাওয়া হয়, কিভাবে সেবন করতে হবে, দাম কত, পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। মায়োসিড প্লাস ট্যাবলেটের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। মায়োসিড প্লাস ট্যাবলেটের পরিচয়। মায়োসিড প্লাস ট্যাবলেটটি বন্ধ্যাত্বের ওষুধ, যা জেনেরিক নাম, অর্থাৎ ট্যাবলেটটিতে সক্রিয় উপাদান হল ডিকাইরোইনোসিটল এবং মায়োইনোসিটল। ট্যাবলেটটি প্রস্তুতকারক কোম্পানির নাম রেনেটা। মায়োসিড প্লাস ট্যাবলেটটিতে ডিকাইরোইনোসিটল থাকে 150 মিলিগ্রাম এবং মায়োইনোসিটল থাকে 550 মিলিগ্রাম। মায়োসিড প্লাস ট্যাবলেটের কাজ: পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম এবং পিসিওএস সম্পর্কিত বন্ধ্যাত্ব দূরীকরণের চিকিৎসায় মায়োসিড প্লাস ট্যাবলেট ব্যবহৃত হয়। মায়োসিড প্লাস ট্যাবলেটটি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত মহিলাদের চিকিৎসায় বেশ উপকারী। মাসিকের ব্যাধি যেমন অনিয়মিত ঋতুস্রাব, অ্যামেনোরিয়া বা মাসিক না হওয়ার চিকিৎসায় মায়োসিড প্লাস ট্যাবলেট ব্যবহৃত হয়। হাইপার অ্যান্ড্রোজেনিজম সম্পর্কিত চর্মরোগ যেমন হিরসুটিজম বা মহিলাদের মুখে ও শরীরে অবাঞ্ছিত লোম, ব্রণ প্রভৃতি সমস্যার চিকিৎসায় মায়োসিড প্লাস ট্যাবলেট ব্যবহৃত হয়। অ্যানোভুলেশন বা ডিম্বস্ফোটন না হওয়ার চিকিৎসায় মায়োসিড প্লাস ট্যাবলেট ব্যবহৃত হয়। মায়োসিড প্লাস ট্যাবলেট স্বাস্থ্যকর ডিম্বাশয়ের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং পিসিওএসে আক্রান্ত মহিলাদের ডিম্বস্ফোটনে সহায়তা করে। ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার চিকিৎসায় মায়োসিড প্লাস ট্যাবলেট ব্যবহৃত হয়। মায়োসিড প্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: একটি করে ট্যাবলেট দিনে 2 বার কমপক্ষে 3 মাস খেতে হবে, অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা: যে সকল রোগীর মায়োসিড প্লাস ট্যাবলেটটির প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে নির্দেশিত মাত্রায় মায়োসিড প্লাস শরীরের জন্য সহনশীল, তবে কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব, ডায়রিয়া এবং পেট ব্যথাজনিত সমস্যা দেখা দিতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে মায়োসিড প্লাস ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। স্তন্যদানকালে মায়োসিড প্লাস গ্রহণ নিরাপদ কিনা এমন কোনো তথ্য গবেষণায় পাওয়া যায়নি। মায়োসিড প্লাস ট্যাবলেটটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর সংরক্ষণ করা থেকে বিরত থাকুন। আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। অন্যান্য কোম্পানির এই ওষুধটি যে সকল কোম্পানি বাজারজাত করে আসছে তা হল রেডিয়েন্ট নিউট্রাসিউটিক্যালস ওভারিও নামে, একমি ল্যাবরেটরি সিস্টনিল নামে, পপুলার ফার্মাসিউটিক্যাল ডিমায়ো নামে বাজারজাত করে আসছে। মায়োসিড প্লাস ট্যাবলেটটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন। ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন। কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। ওষুধ নিয়ে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।